আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখানে আমি নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি হালকা তেলে, আর মাংস তরকারি ওটা গরম করে নিলাম। এখানে আমি ভেজে ভেজে এরপর হটপটে রাখতেছি পরোটাগুলা, মানে করার জন্য, যাতে গরম থাকে। এরপরে তো নাস্তা করে নিয়েছি সবাই, আর ওই টাইমে আর ভিডিও করা হয় নাই। এরপরে দুপুরের জন্য রান্নাও বসা দিলাম। রান্নার জন্য এখানে সব কিছু আমি গুছিয়ে কেটে কুটে রেডি করে এখন এই তো মাছটা ভাজতে বসা দিলাম। তো মাছটা ভেজে এরপর তরকারিটাও বসা দিচ্ছি। তরকারির জন্য তরকারিটা কি ভুনা করবো পেঁয়াজ দিয়ে, জন্য কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এখন আমি একটু হালকা লাল করে ভেজে নিব। আর পাশের চুলাতে এই তো ভাতটাও বসা দিলাম। তো এই তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে। এরপরে তো মশলাও দিয়ে দিব। তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া যা যা দিতে হবে সবই দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। হলুদের গুঁড়া অল্প করে দিলাম, আর মরিচের গুঁড়া একটু ঝালের জন্য বেশি করে দিলাম। মশলাটা কষানোর পর এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে মাছটাও দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি, আর শাক বাটাও দিয়ে দিচ্ছি তরকারিতে। আর এখানেই তো আমি কাটাকুটিও করে নিলাম একটু, মানে এই পাতুরি করব সিম আলু দিয়ে ভাজির মতো আর কি। তো আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব শেষে নামানোর আগেই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখনই নামিয়ে নিব। এরপরে যে সিমের যে পাতুরিটা করব ওটার জন্য আমি একটু অল্প করে পেঁয়াজ দিয়ে এরপর মশলা দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এখন সিম আলুটাও দিয়ে দিব। এটা শুটকি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। আমি এমনিতেই রান্না করব। হাতে যে শুটকিটা দেয়, পুঁটি শুটকি, হাতে বানানো যে শুটকিটা, ওই শুটকিটা দিয়ে এই সিমের পাতুরিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি আজকে এমনি এমনি রান্না করব। কষানো হয়ে গেছে। এখনই তো ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিলাম, যেহেতু এটা মাখা মাখা হবে তরকারিটা। আলু আর সিমটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকুই দিলাম। এই তো আমার সিমের তরকারিটা হয়ে যাচ্ছে। আর একটু ডালও বসাই দিছি প্রেশার কুকারে। ঝোলটা আরও মাখা মাখা হবে। তো ডাল বাগারের জন্য এখানে আমি তো রসুন কুচি করে নিচ্ছি। তো সবশেষেই তো ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগেই ধনিয়া পাতাটা দিই, তাহলে ধনিয়া পাতার কালারটা সবুজ থাকবে। এরপরে তো রান্না বাড়া শেষে এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো
মেয়েরা স্কুল থেকে চলে আসলো আর আমিও গোসল করলাম, নামাজ পড়লাম আর মেয়েরাও ফ্রেশ হয়ে নিল। এখন তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নেব। আর সাথে তো খিরাই কেটে নিয়েছিলাম, লেবু খিরাই। আলহামদুলিল্লাহ আজকে এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। আর তো ছোটো মেয়ে কিন্তু এখনও মাত্র শুরুই করলো, মানে ওর খেতে একটু সময় লাগে, আস্তে আস্তে খায়। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো আজকে তো বানাবো। তো ওই দিন তো ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম, খুবই মজা লাগছে। তো আজকেও বানাবো। তো আজকে ডাল বাটা দিয়ে বানাবো, সাথে একটু বেসনও দিয়েছি। আর আজকে ওই দিন বানিয়েছিলাম আস্তে আস্তে চুবিয়ে, আর আজকে ছোট ছোট করে মানে কুচি করে কেটে নিছি ফুলকপিটা। এই তো এটাও কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আস্তটা থেকে এই কুচি করে দিলে, কুচি করে মাখিয়ে যে বোড়ার মতো করে বানায়, এটা বেশি মজা লাগে। এখানে আমি ডাল বাটা নিয়ে নিছি, ডাল বাটার সাথে বেসন আর একটু কুচি করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে সব মশলা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলাও দিব। চাট মশলাটা যে কোনো ভাজা পোড়ায় দিলে খেতে খুবই দারুণ লাগে। আর এখন কাঁচামরিচ তো অনেকগুলো কুচি করে দিয়েছি, আর বেশি করে ধনিয়া পাতাও দিব, পেঁয়াজ ধনিয়া পাতা। চটকিয়ে মাখিয়ে এরপর আমি বোড়ার মতো করে, পেঁয়াজের মতো করে আর কি ভেজে নিব। আমার কাছে আস্তটা থেকে এটাই খেতে বেশি মজা লাগে। তা ওই তো হয়ে গেল ভাজা। ভাজার পর এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম আর সাথে সস দিয়ে দিলাম। তো আজকে ডাল বেসনের সাথে একটু ডাল বাটা দিয়েছি। ডাল বাটা দেওয়াতে একটু বেশি মজা লাগতেছে, মানে মজা হয়েছে খেতে, খুবই মজা হয়েছে। তো চুলা চাও বসায় দিয়ে আসছি, এদিক দিয়ে আমি পাকোড়া খেয়ে নিচ্ছি, খেতে খেতে চাটাও হয়ে যাবে। মাশাআল্লাহ খেতে খুবই মজা আর অনেক ক্রিসপি হয়েছে, মুচমুচে হয়েছে। এরপরেই তো চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।